তবু আমি এই নরক যন্ত্রণা আর সহ্য করতে পারবো না। প্রণাম নিও, ভালো থেকো। ইতি, তোমার সর্ব। ডাক্তারবাবু এক্ষুনি কল করেছিলেন আমাকে। আচ্ছা, হ্যাঁ, উনি বললেন ওনার বাড়িতে দেবী প্রসাদ বাবু ওনার ছেলে গিয়েছিলেন একটা ডেথ সার্টিফিকেট লেখানোর জন্য। ডেথ সার্টিফিকেট? হ্যাঁ, ওনার বাড়িতে এক কর্মচারী মারা গেছেন, তার জন্য একটা ডেথ সার্টিফিকেট লিখতে হবে। আচ্ছা, যথারীতি উনি তো বলে দিয়েছেন যে বডি না দেখে তো উনি ডেথ সার্টিফিকেট লিখবেন না। স্বাভাবিক। হ্যাঁ, তাই জন্য উনি ওনার বাড়িতে যান, গিয়ে বডি দেখেন। যেটা দেখেন বডিটা পুরো ফুল দিয়ে মোড়ানো ছিল। হ্যাঁ, তারপরে বডির কয়েক জায়গায় ইনজুরি পাওয়া গেছে, তো সেইগুলো আবার মেকআপ করে ঢাকার চেষ্টা করা হয়েছে। তারপরে উনি মাথার কাছে একটা ব্লাড ক্লট দেখেন। এবার ওই ব্লাড ক্লট দেখে উনি দেবী প্রসাদ বাবুকে বলেন যে এই বডিটা তো পোস্টমর্টম। তারপরে দেবী প্রসাদ বাবু টাকার ব্যাগ এগিয়ে দিয়ে বলেন ওনার বৌমা সুসাইড করেছে। এটা যদি বাজারে ছড়িয়ে পড়ে তাহলে ওনার ব্যবসায় বিশাল বড় ফেস লস হবে, তাই যেন উনি ডেথ সার্টিফিকেটটা লিখে দেন। উনি তো কিছুতেই ডেথ সার্টিফিকেট লিখে দেননি। ডাক্তারবাবু এটাও বলেছেন ওনার সন্দেহ এটা সুসাইড নয়, এটা মার্ডার। একদম তাই। বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন। স্যার। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন। আমরা জানি ভিতরে আপনারা লোকজন আছেন। ফায়ার ব্রিগেডকে খবর দিন দরজাটা ভাঙার জন্য। ইয়েস স্যার। হ্যালো, অন্ধকারে ওইভাবে কে দাঁড়িয়ে আছে ওখানে? রাস্তার ল্যাম্প পোস্টে তো লাইট জ্বলছে, ঘরের ভেতর অন্ধকার কেন? স্যার, ওদিক থেকে একটা পচা গন্ধ বেরোচ্ছে। চলো ওদিকে। স্যার, ইনফরমেশনটা সঠিক ছিল স্যার। ফরেনসিক ডিপার্টমেন্টে এক্ষুনি খবর দাও।